হাসির পেছনে থাকা কান্না, রাগের পেছনে থাকা ভালোবাসা আর চুপ থাকার পেছনের কারণ আজকাল খুব কম মানুষই বোঝে। সম্পর্ক যখন পুরনো হয় তখন শুরু হয় অবহেলা, ছোট হয়ে যায় মেসেজ, কমে যায় গুরুত্ব আর দোষ হয় পরিস্থিতির। এই 3 জায়গায় কখনো নরম হবেন না। 1, সত্যি কথা বলতে। 2, নিজের পিতামাতাকে কেউ গালি দিলে। আর 3, নিজের স্ত্রীর ব্যাপারে। কেউ এতটাও ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে, আর কেউ এতটাও গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না। একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে, আর এটাই বাস্তব। কিসের এত অহংকার? চোখ বুজে দেখো, সাদা কাপড়, খাটিয়া আর 3.5 হাত জায়গা ছাড়া তোমার আর কিছুই নেই। কিছু মানুষের জন্মই হয় অন্যের জীবন নষ্ট করার জন্য, তবুও তাদের ভুলে থাকা যায় না, অভিশাপ দেওয়া যায় না ভিন্ন রকম মায়ার কারণে। কথা শিখতে একটা মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়। ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন সে চলে যায়, তখন নিজেকে ব্যর্থ ভেবো না। ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বুঝেনি। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকেও ভালো করা যায় না। তাই এদের ত্যাগ করা উচিত, না হলে নিজেরই ক্ষতি। যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়েও আকাশ সমান বড়। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, সৎ মানুষগুলোর থেকে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় সুখী হলেও শান্তিতে নেই। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটা ছোট ছিদ্র বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। নেগেটিভ মাইন্ডের মানুষের থেকে সবসময় নিজেকে দূরে রাখুন। এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে। বাইরের চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক নয়। হতেই পারে সুন্দর পোশাকের পেছনে একটা নোংরা মন আছে, আবার নোংরা পোশাকের পেছনে একটা সুন্দর মন আছে। কোনো কাজই ছোট বড় হয় না, সব কাজই সমান। সেটা ডক্টর হোক বা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা মেথর। কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, কারো ধনসম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপরে রাখো, অন্যের উপরে নয়। আর বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা, আর তার চেয়েও ভালো লাগবে যদি জানতে পারো যে তোমার কারণেই একজনের মুখে হাসি ফুটেছে। তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয়, নীরবতা দেখে বোঝা যায়। তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয়, তার প্রতি তোমার আচরণ দেখলেই বোঝা যাবে। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটা অবহেলিত ভাষাই যথেষ্ট। টাকার সাথে যদি সুখের কোনো সম্পর্ক থাকতো তাহলে সুখ বাজারে বিক্রি হতো। 3টে জিনিসের পতন হয়, অহংকার, মিথ্যে আর হিংসা। 3টা জিনিস খুব দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস আর বন্ধুত্ব। 3টে জিনিস কখনো ফিরে আসে না, তা হলো সময়, কথা আর সুযোগ। আর এই 3টে জিনিস হারানো ঠিক না, শান্তি, আশা আর সততা। মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি আর প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততারই প্রয়োজন হয়। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো, তুমি সবসময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো।
যে ব্যক্তি অপরের দোষের কথা তোমার নিকট প্রকাশ করে সে নিশ্চয়ই তোমার দোষের কথাও অন্যের কাছে প্রকাশ করে। কেউ ভালোবাসা পেয়ে অবহেলা করে, আবার কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনকেই উৎসর্গ করে। স্বার্থে আঘাত লাগলে কেঁচো বিষধর সাপ হয়ে যায়, আর মুখের উপর সত্যি কথা বললে গাধাও বাঘ হয়ে যায়। যে থাকার সে এমনিতেই থাকবে, এটা সম্পূর্ণ ভুল কথা। যদি তোমার কাছে টাকা থাকে তাহলে সবাই থেকে যাবে সব সময়। মানুষ দুটো সময় চুপ থাকে, এক যখন তার কিছু কথা বলার থাকে না, আর যখন অনেক কিছু কথা বলার থাকে কিন্তু সে কিছুই বলতে পারে না। আজকালকার দিনে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কারোর কাছে আসে না। অর্থ শেষ হলেই ফেলে চলে যায়, আর স্বার্থ হাসিল হলে দূরে ঠেলে দেয়। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যেন সবাই শুনতে পারে, আর এখন কষ্ট পেলে লুকিয়ে কাঁদি যেন কেউ শুনতে না পারে। প্রত্যেকের জীবনেই প্রেম আসে, কারোর জীবনে ফুল হয়ে আর কারোর জীবনে কাঁটা হয়ে। তিনটি মহান শক্তি বিশ্বকে শাসন করে, এক মূর্খতা, দুই ভয় এবং তিন লোভ। সময়ের সাথে মানুষের স্বভাব বদলায় না, বদলায় চরিত্র। কেউ চরিত্রবান হয় আর কেউ চরিত্রহীন হয়। বুঝতে না পারা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে তাহলে তাকে বোঝাতে না পারাটাও বড়দের অপরাধ। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা ঠিক কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজেকেই ভাবতে হয়।